জাতীয় প্রেস সামনে আমাদের যে শিক্ষক সমাবেশটি রয়েছিল এবং সচিবালয় অভিমুখে পদযাত্রাটি রয়েছিল, এই কর্মসূচিটিকে বাস্তবায়ন করার লক্ষ্যে 1 মাসেরও বেশি সময় আমাদেরকে কাজ করতে হয়েছে। পুরাটা সময় আমার প্রতিষ্ঠানের প্রয়োজনীয় জরুরি কাজ ছাড়া পুরাটা সময়ই আমাকে আমার এই প্রোগ্রামটি বাস্তবায়ন করার জন্য কাজ করতে হয়েছে, যার কারণে এই প্রোগ্রামটি শেষ করার পরে গলা একেবারেই বসে গিয়েছিল। পাশাপাশি অনেক ক্লান্ত এবং পরিশ্রান্ত ছিলাম, যার কারণে প্রোগ্রামের দিন রাতে অথবা পরের দিনই লাইভ প্রোগ্রামে আসার সুযোগ ছিল না। এই জন্য আজকে কিছুটা সুস্থ বোধ করছি এবং পাশাপাশি গলাটা কিছুটা স্বাভাবিক হয়েছে। এজন্য আজকে আপনাদের সামনে লাইভে এসেছি। আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করা দরকার। যারা শিক্ষক কর্মচারী রয়েছেন, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আপনাদের কিছু বিষয় জানা দরকার, সেজন্য আজকে মূলত আপনাদের সামনে এসেছি। আপনারা ইতিমধ্যে আমি যে স্ট্যাটাসটি দিয়েছিলাম ওখানে আপনারা জেনেছেন যে এখানে আজকে সমাবেশ, আমাদের যে সমাবেশটি হয়েছে এই বিষয়ে কিছু কথা বলবো। আমাদের 20% যে বাড়ি ভাড়ার ব্যাপারে আমরা মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছি, এই ব্যাপারে কথা বলবো। পাশাপাশি আরেকটি বিষয় আপনারা জানেন, জমিয়তুল মুদাররিসিন, ইনকিলাব পত্রিকা, বাহাউদ্দিন এবং মুমতাজি গংরা ইতিমধ্যে আমার বিরুদ্ধে সর্বোচ্চ ষড়যন্ত্র তারা শুরু করেছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আজকে আপনাদের এখানে উপস্থিত হয়েছে। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমাদের যে জাতীয় প্রেস ক্লাবের সামনে যে প্রোগ্রামটি হয়েছিল, এটিকে বানচাল করার জন্য, এটা যাতে হতে না পারে, এটাকে বন্ধ করার জন্য এমন কোনো ষড়যন্ত্র নেই যেগুলো করা হয়নি। প্রথমত শিক্ষকদের মধ্যে বিভিন্নভাবে আপনার প্রপাগান্ডা চালানো হয়েছে যে আমরা সরকারকে বেকায়দায় ফেলার জন্য, আমরা সাবেক সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা জাতীয় প্রেস ক্লাবে শিক্ষকদেরকে জড়ো করছি। এটির সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলো জড়িয়ে পড়েছিল, যা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত কষ্টদায়ক আমাদের জন্য। এটা যখন তারা সফল হয়নি, পরবর্তীতে তারা শুরু করলেন আমাদের প্রশাসনের যারা ভাই ছিল তাদেরকে স্থানীয়ভাবে ব্যবহার করে রাজনৈতিক অনেক এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় ইউএনও, স্থানীয় আপনার জেলা প্রশাসক, স্থানীয় এসপি যারা ছিলেন তাদেরকে ব্যবহার করে আমাদের প্রোগ্রামটিকে বানচাল করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, নেত্রকোনার এসপি মহোদয়ের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয় যে কোনো রকমের বাসে শিক্ষকরা, রিজার্ভ বাস নিয়ে শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে না। আমি নেত্রকোনা নেতৃবৃন্দের কাছ থেকে এসপি মহোদয়ের নাম্বার নিয়ে তার সাথে কথা বলি, তাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। পরবর্তীতে তিনি আমাদের শিক্ষকদেরকে আসার ব্যবস্থা করে দিয়েছেন। নরসিংদীতে আমাদের এই প্রোগ্রামকে বানচাল করার জন্য হঠাৎ করে ডিসি মহোদয় সারা জেলার প্রধান শিক্ষকদের নিয়ে এবং প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে একটা প্রোগ্রাম রেখেছেন। আমি নাম্বার সংগ্রহ করে ডিসি মহোদয়কে ফোন করে তিনি বললেন যে আমি অসুস্থ, আপনি অফিসে আসেন। আমি বলছি যে আমি অফিসে কিভাবে আসবো, আমি তো ঢাকা থেকে ফোন করছি, এই মুহূর্তে তো আপনার সাথে অফিসে এসে কথা বলার কোনো সুযোগ নেই। যাই হোক, পরবর্তীতে আমি আর যোগাযোগ রক্ষা করতে পারিনি। আমাদের নরসিংদীর প্রতিষ্ঠান প্রধান এবং নেতৃবৃন্দ যারা ছিলেন তারাও আমাদের প্রোগ্রামে পরে অংশগ্রহণ করেছেন। সিরাজগঞ্জে আমাদের বাস আটকে দেওয়া হয়েছিল, ওখানে আমার বন্ধুবর GM শাওন অত্যন্ত কষ্ট করে শিক্ষকদের অর্গানাইজ করেছেন। ওখানে সিরাজগঞ্জ থেকে 9টি বাস আসার কথা ছিল, তারা একটি বাস আসতে দেয়নি। অনেক কষ্ট করে সিরাজগঞ্জের কিছু শিক্ষক ট্রেনে করে এবং লোকাল বাসে তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এইভাবে সারা বাংলাদেশে, বরিশাল থেকে যখন আমাদের বন্ধুরা, ভোলা থেকে আমাদের বন্ধুরা যখন আসছিলেন লঞ্চ দিয়ে, তখন তাদের ডিবি পরিচয় দিয়ে তাদের ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তারা যাতে ঢাকায় আসতে না পারে টেকানোর জন্য বিভিন্ন চেষ্টা করা হয়েছে। এইভাবে বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে আমাদের এই প্রোগ্রামটাকে বানচাল করার জন্য। এখানে আমি, প্রিয় বন্ধুরা, এটা তো আপনাদেরকে শুধু কয়েকটি জেলার কথা বললাম।
প্রত্যেকটি জেলায়, কাপাসিয়া, গাজীপুর জেলার কাপাসিয়া ওসি আপনার ফোন করে আমাদের নেতৃবৃন্দকে বলেছেন বাস রিজার্ভ করে যাওয়া যাবে না। আমি তার সাথে কথা বলেছি, কথাগুলো খুব ক্লিয়ার ছিল না, তার কথাগুলো আমি বুঝতেছিলাম না নেটওয়ার্কের কারণে। তারা বিকল্প ব্যবস্থা হাইস নিয়ে অন্যভাবে তারা চেষ্টা করে পরে আমাদের প্রোগ্রামে এসেছেন। আমার বিশ্বাস দৈনিক ডেইলি ক্যাম্পাসের শিহাব ভাইয়ের পোস্ট থেকে আমরা জেনেছি, যিনি লিখেছেন যে লক্ষাধিক শিক্ষক এই প্রোগ্রামে এসেছেন। এটা আমার বক্তব্য না, আমি শিহাব ভাইয়ের বক্তব্য কি কোট করছি। পাশাপাশি আমরা বলেছি যে 50 থেকে 60,000 শিক্ষক আমরা নিজেরা বলেছি। এই যে বাদ বাঙ্গা স্রোত যদি সারা বাংলাদেশে ব্যাপক নেগেটিভ প্রপাগান্ডা চালানো না হতো এবং প্রশাসনের মাধ্যমে যদি প্রতিবন্ধকতা তৈরি না করা হতো, আমার বিশ্বাস এখানে কয়েক লক্ষ শিক্ষকের জনসমুদ্রে পেস্তা পরিণত হতো। আপনারা জানেন আমাদের এই প্রোগ্রামটি চলাকালে মৎস্য ভবন থেকে নিয়ে পশ্চিম দিকে মৎস্য ভবন পর্যন্ত আমাদের গণজোয়ার এবং শিক্ষকদের স্রোত চলে গিয়েছিল। ওইদিকে পল্টন পর্যন্ত পেস্তাব চালিয়ে পল্টন পর্যন্ত আমাদের শিক্ষকদের স্রোত চলে গিয়েছিল। আপনারা ভিডিও, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন। এই যে জনস্রোত, এটাকে আসলে যদি এটা আরো দ্বিগুণ হয়ে যেত, এবং আমাকে প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে বলেছে এটার প্রভাব সারা শহরে পড়েছিল এবং পুরা শহরে ওই দিন স্থবির হয়ে গিয়েছিল। তারা আমাদেরকে বলেছে, একজন পুলিশ কর্মকর্তা আমাকে বলেছে যে আমি এই প্রোগ্রামের জন্য আজকে প্রায় 11 কিলোমিটার আমি নিজে এখানে আমাকে হাঁটতে হয়েছে। এই যে আমাদের শিক্ষকদের যে জনস্রোত প্রস্তাবে নেমেছিল, এটাকে বন্ধ করার জন্য অনেক পরিকল্পনা হয়েছে। আমাকে রাতে হঠাৎ করে আমাদের যিনি আহ্বায়ক অধ্যক্ষ মাইনুদ্দিন সাহেব আমাকে ফোন করে বললেন যে রমনা জোনের ডিসি মাসুদুর রহমান সাহেব তাকে ফোন করে জানিয়েছেন যে প্রোগ্রামটি প্রেস ক্লাবে করা যাবে না। তিনি বলেছেন শহীদ মিনার প্রোগ্রাম করার জন্য। আপনারা ওইভাবে সাজিয়েছিলাম, প্রেস রিলিজ আমরা ওইভাবে দিয়েছি, বিভিন্ন মিডিয়াতে আমরা আবেদন ওইভাবে দিয়েছি, ডিএমপিতে আমরা ট্রাফিক রমনা জোনের যিনি ডিসি ছিলেন তাকে আমরা এইভাবে আবেদন দিয়েছি। হঠাৎ করে তিনি আমাকে বললেন মাইনুদ্দিন সাহেব যে এই প্রোগ্রামটা করা যাবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আমরা তখন ওখান থেকে এনসিপির কার্যালয়ে যাচ্ছিলাম, কারণ আপনারা জানেন এনসিপির একটি প্রতিনিধি দল আমাদের এখানে আসার কথা ছিল। আমরা তখন যাচ্ছিলাম, বাসের মধ্যে আমাকে রমনা জোনের ডিসি মাসুদ ভাই আমাকে ফোন করলেন যে আপনারা এখানে প্রোগ্রাম করতে পারবেন না, আপনারা শহীদ মিনার প্রোগ্রাম করেন, আমি সব ব্যবস্থা করে দেবো। আমি বললাম যে এটা তো কোনোভাবে সম্ভব না, কারণ আমরা ইতিমধ্যে সকল ব্যবস্থাপনা প্রেস ক্লাবকে কেন্দ্র করে করেছি, এটা বিভ্রান্তি তৈরি হবে। এমনি সারা দেশে আমাদের শিক্ষকদেরকে বাস আটকে দেওয়া হচ্ছে। এখন আপনি যদি ভেন্যু চেঞ্জ করতে আমাদেরকে বাধ্য করেন, তাহলে আমরা এই প্রোগ্রামটাই করতে পারবো না। সেই জায়গা থেকে আমি তাকে বললাম যে আমি এনসিপি কার্যালয়ে যাচ্ছি, ওখান থেকে আপনার এখানে আসবো, আপনার সাথে কথা বলবো, আপনি আমাদেরকে ব্যবস্থা করে দেন, আমরা আপনাকে সহযোগিতা। আমার নেতৃবৃন্দকে নিয়ে আমরা চলে গেলাম এনসিপি কার্যালয়ে, তাদের সাথে কথা বলে তাদের টিম আসার বিষয়টি আমরা পুনরায় নিশ্চিত করলাম 11টার সময়। ইতিমধ্যে ছড়িয়ে দিল কে বা কারা ফেসবুকে যে আমাদের প্রোগ্রামটা প্রেস ক্লাবে হবে না, এটা শহীদ মিনারে হবে। এটা ছিল অত্যন্ত দুঃখজনক। পরবর্তীতে আমরা একটি লাইভ প্রোগ্রামের মাধ্যমে নিশ্চিত করলাম যে না, আমাদের প্রোগ্রামটি প্রেস ক্লাবে হবে। ওখান থেকে আমরা গেলাম ডিসি রমনা মহোদয়ের অফিসে, মাসুদ ভাই এখানে, ওখানে গিয়ে ওনাকে পাইনি, আমরা ফোন করলাম। পরে উনি ফোন ব্যাক করলেন। ব্যাক করার পরে আমি তাকে বললাম যে আপনি আমাদেরকে সহযোগিতা করেন। যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি। সরি, আমার ফোন আসছিল। আসলে আপনারা এই মুহূর্তে একটু কল দিবেন না প্লিজ। আমি তো এটা তো ঘোষণা দিয়ে লাইভে আসছি, এখন ফোন দেওয়াটা তো বলছি। যাই হোক, তো আমরা ওখানে গেলাম, ওনাকে বললাম যে আপনি আমাদেরকে একটু সহযোগিতা করেন, আপনারা যেভাবে ডিরেকশন দিবেন আমরা সুশৃঙ্খলভাবে আমাদের প্রোগ্রামটা করবো, আমরা এখানে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবো না, এটা আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি। পরবর্তীতে মাসুদ ভাই রাজি হলেন এবং তিনি আমাদেরকে বললেন ঠিক আছে আপনারা প্রোগ্রামটা করেন, তবে গাড়ি ঘোড়া যাতে বন্ধ না হয় বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। যার কারণে আমরা কিন্তু আপনারা দেখেছেন বারবার চেষ্টা করেছি আমাদের গাড়ি ঘোড়াগুলো যাতে সচল থাকে। এরপরও জনস্রোতে এমন অবস্থা হয়েছে, আসলে একটা সময় গিয়ে আসলে গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, যা আমাদের আসলে নিজেদের আমাদের যে ইয়ে ছিল, যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল বা আমাদের ক্ষমতার বাইরে ছিল, আসলে এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তো এখানে বিভিন্নভাবে ষড়যন্ত্র হয়েছে। আল্লাহ তাআলা শুকর যে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আপনাদের অনেক কষ্টের বিনিময়ে আমাদের সারা বাংলাদেশ থেকে আপনারা শিক্ষকরা অংশগ্রহণ করেছেন। সেই পঞ্চগড় থেকে আগের দিন 12টার সময় আমাদের শিক্ষকরা রওনা দিয়েছেন। কল্পনা করতে পারেন 18 ঘন্টা ভ্রমণ করে শিক্ষকরা এই প্রেস ক্লাবে এসেছেন।
কক্সেস বাজার থেকে, রাঙ্গামাটি থেকে, আপনার খাগড়াছড়ি থেকে, সেই সিলেট, সুনামগঞ্জ, একেবারে সীমান্ত এলাকা থেকে বগুড়া, নীলফামারী, লালমনিরহাট, বাংলাদেশের এমন কোনো জেলা উপজেলা ছিল না যেখানে বাংলাদেশের আমাদের এমপিভুক্ত শিক্ষকরা অংশগ্রহণ করেনি। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে